ॐ नमः श्री जतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামীজির এই যে প্রণাম মন্ত্রটা আমি বললুম, এটা কিন্তু স্বামীজির গুরু ভাই শশী মহারাজ রচনা করেছেন। এই যে শশী মহারাজ রামকৃষ্ণানন্দ এই শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে কিন্তু একটা বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। স্বামীজি যখন সন্ন্যাসে প্রত্যেককে নাম দেবেন, স্বামীজি কিন্তু নিজের জন্যে রামকৃষ্ণানন্দ নামটা নির্দিষ্ট করে রেখেছিলেন। কিন্তু স্বামীজি দেখলেন যে শশী মহারাজের ত্যাগ, শশী মহারাজের সেবা, শশী মহারাজের ঠাকুরের প্রতি যে ভালোবাসা, সেই অনুসারে এই রামকৃষ্ণানন্দ নামটা ওনারই প্রাপ্য। তাই জন্য স্বামীজি এই নিজের প্রিয় নামটা শশী মহারাজকেই দিয়ে দিলেন। এই শশী মহারাজেরও স্বামীজির প্রতি ছিল প্রবল ভালোবাসা। যখন মঠ ছিল আলমবাজারে, যখন বড়বাজারের পণ্ডিতরা এসেছে স্বামীজির সঙ্গে বিচার করতে সংস্কৃত ভাষায়, স্বামীজি দীর্ঘদিন বিদেশে থাকার জন্য সংস্কৃত ভাষায় কতটা সুষ্ঠুভাবে, কতটা সাবলীলভাবে তাদের সঙ্গে বিচার করতে পারবেন, শশী মহারাজ সেই জন্যে একটু কিন্তু ছিল। শশী মহারাজ স্বামীজির জন্য পাশের ঘরে বসে একান্তে জপ করে যাচ্ছেন। স্বামীজি তাদের সঙ্গে দেবভাষায় বিচার করে স্বামীজি তাদের পর্যুদস্ত করে দিলেন। এই ছিল শশী মহারাজের স্বামীজির প্রতি ভালোবাসা। যখন ঠাকুরের ছেলেরা জপ, ধ্যান, তপস্যায় জীবন কাটিয়ে দিত, যখন তাদের খাওয়া দাওয়া কোনো চিন্তা থাকতো না, তখন শশী মহারাজ তার গুরু ভাইদের জন্যে বাইরে থেকে ভিক্ষে করে এনে ঠাকুরকে এখনকার মতো তো এত রকম সবজি তরকারি ভাতে ভাজা দিয়ে ঠাকুরের ভোগ আয়োজন করা হতো না। শশী মহারাজ সেদ্ধ ভাত ঘি দিয়ে মেখে ঠাকুরের ভোগ দিতেন, আর সেই ভোগ মন্ড মন্ড করে ঠাকুরের সন্তানদের মুখে দিয়ে দিতেন। এইভাবে প্রত্যেকে ত্যাগ তপস্যায় থাকলেও তাদের জীবন নির্বাহ করার জন্য তাদের খাদ্য সামগ্রী ঠিক তাদের যোগান দিয়ে দিতেন। এই হচ্ছে শশী মহারাজ। এই জন্যেই স্বামীজি তার নাম রামকৃষ্ণানন্দ রেখেছিলেন। আজকে 1898 খ্রিস্টাব্দে 22শে ফেব্রুয়ারি ঠাকুরের শুভ জন্মতিথি। এবছর শুভ জন্মতিথি ঠাকুরের নীলাম্বর বাবুর বাগান বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে। 97 সাল অবধি ঠাকুরের জন্মতিথি হয়েছে আলমবাজার মঠে, কিন্তু আলমবাজার মঠের বাড়িটা ভূমিকম্পে খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল।
আর বাড়িটাও ছোট, লোকজন ইত্যাদি সব দিকে অসুবিধে হচ্ছিল। আর সর্বোপরি ঠাকুরের একটা স্থায়ী মঠের জমির স্বামীজির খুব ইচ্ছে ছিল। সেই জমি স্বামীজি ঠাকুরের ইচ্ছায় জোগাড় করেছিলেন। বর্তমান যেখানে বেলুড় মঠ, ওই জমিটাই জোগাড় করেছিলেন। 19 বিঘা জমি। ওই জমির একটু পাশে নীলাম্বর বাবুর বাগান বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। ওইখানে ঠাকুরের জন্মতিথির আয়োজন হয়েছিল। আজকে সেই শুভ জন্মতিথি। স্বামীজি চারিদিকে ঘুরে দেখছেন জন্মতিথির কিরম আয়োজন হয়েছে। ঠাকুর ঘরে এলেন, দেখলেন জন্মতিথির সমস্ত আয়োজন সুন্দরভাবে হয়েছে। স্বামীজি তার শিষ্য শরৎ চক্রবর্তীকে বলছেন, তুই পৈতে জোগাড় করেছিস তো, 50টা পৈতে জোগাড় কর। শিষ্য বলছেন, হ্যাঁ, আপনার কথা মতো আমি পৈতে জোগাড় করে রেখেছি। শিষ্য কিন্তু জানেন না যে স্বামীজি কেন 50টা পৈতে জোগাড় করতে বলেছেন। শিষ্য জিজ্ঞেস করলেন, আচ্ছা স্বামীজি, আপনি কেন 50টা পৈতে জোগাড় করতে বলেছেন? স্বামীজি বলছেন যে, দেখ, ব্রাহ্মণ ব্যতীত যেসব দ্বিজাতি আছে তাদের পৈতে পড়ার যোগ্যতা ছিল, কিন্তু কালক্রমে সেই সংস্কার তাদের দূরীভূত হয়ে গেছিল। সেই সংস্কার তারা আর মানতে পারত না। শাস্ত্রে লেখা আছে, আবার যদি প্রায়শ্চিত্ত করে আবার তারা সেই সংস্কারে যোগ্য হয়ে ওঠে। তাই স্বামীজি বলছে যে, দেখ, যারা আসবে তাদের ওই সংস্কারে আবার উন্নীত করে দেব। আজকে শুভ দিন, তাদেরকে গঙ্গা স্নান করে এসে ঠাকুরকে প্রণাম করতে বলবি। প্রণাম করলে তাদের সমস্ত প্রায়শ্চিত্ত হয়ে যাবে। তাদেরকে কি মন্ত্র দিতে হবে? ব্রাহ্মণ ব্যতীত যেসব দ্বিজাতি আছে তাদের জন্য নির্দিষ্ট গায়ত্রী মন্ত্র স্বামীজি শিষ্যকে শিখিয়ে দিয়েছিলেন। বললেন, তাদেরকে বলবি গঙ্গা স্নান করে ঠাকুরকে প্রণাম করে তুই তাদের ওই গায়ত্রী মন্ত্র বলে দিবি। তারপর তারা পৈতে গ্রহণ করবে। এইরূপ যারা যারা ব্রাহ্মণ ব্যতীত দ্বিজাতি এসেছিল, যারা উৎসাহী ছিল, শিষ্য তাদেরকে প্রত্যেককে গঙ্গা স্নান করে এসে ঠিক ঠিক স্বামীজির উপদেশ মতো তাদেরকে ওই কথাই বলে দিয়েছিলেন। তারা গঙ্গায় স্নান করে ঠাকুরকে প্রণাম করে শিষ্য তাদেরকে ব্রাহ্মণ ব্যতীত যেসব দ্বিজাতির জন্য গায়ত্রী নির্দিষ্ট ছিল সেই গায়ত্রী মন্ত্র তাদের শুনিয়ে দিয়েছিলেন, আর পৈতে তারা গ্রহণ করেছিল। এইভাবে স্বামীজি ঠাকুরের সেই জন্মতিথিতে ওইভাবে তাদেরকে আবার ব্রাহ্মণে উন্নতি করে দিয়েছিলেন। যারা নিম্ন জাতির ব্যক্তি
তারা কোনোদিন হয়তো আর উন্নতির সুযোগ পেত না, কিন্তু স্বামীজি তাদের সেই সুযোগ করে দিয়েছিলেন। কেন? সত্য যুগে ব্রাহ্মণ ছিল, প্রত্যেকে ব্রাহ্মণ ব্যতীত অন্য কেউ ছিল না। এই যে আজকে আমাদের এ ব্রাহ্মণ নয়, এ ব্রাহ্মণ, এ আমাকে ছোঁবে না, এ আমার ছায়া মাড়াবে না, এইরকম সমস্ত আজে বাজে সংস্কার এসে মিশল। সেই জন্যে স্বামীজির ইচ্ছে ছিল হিন্দু মাত্রই সব এক থাকবে, যাতে এই ভেদ ভাব দূর হয়ে যায়। এই ভেদ ভাব দূর হলে আমাদের সমাজেরও উন্নতি, সবের উন্নতি। সেই জন্যে স্বামীজি এই রকম ব্যবস্থা করেছিলেন। তিনি ব্রাহ্মণকে অপমান করে, ব্রাহ্মণের গায়ত্রী কিন্তু তাদের ব্রাহ্মণ ব্যতীত যেসব দ্বিজাতি আছে তাদের কিন্তু সেই গায়ত্রী দেননি, তাদের কিন্তু সেই তাদের জন্য নির্দিষ্ট গায়ত্রী দিয়েছিলেন। এইভাবে স্বামীজি চেষ্টা করেছিলেন যাতে আমাদের এই ভেদ ভাব আস্তে আস্তে দূর হয়ে যায়। এরপর স্বামীজি ঠাকুর ঘরে এলেন, ঠাকুরকে প্রণাম করলেন। স্বামীজিকে এবার স্বামীজির শিষ্যরা জটা, রুদ্রাক্ষ মালা, হাতে রুদ্রাক্ষের কবচ, কপালে ত্রিপুণ্ডক, সর্ব অঙ্গে ভস্ম দিয়েছিলেন, হাতে ত্রিশূল দিয়েছিলেন, কর্ণে শঙ্খের কুণ্ডল পরিয়ে দিয়েছিলেন, স্বামীজিকে শিব সাজিয়ে দিয়েছিলেন। স্বামীজি ওইভাবে বসে তানপুরা হস্তে কুজন্ত রাম রমেতি বলে তানপুরায় স্তব করেছিলেন। স্তব করার পর রাম রাম শ্রীরাম রাম এই ভাব গম্ভীর কণ্ঠে এই গান 8 ঘন্টা ধরে গেয়েছিলেন। সবাই ওই গানের মূর্ছনায় ভাবস্থ হয়ে পড়েছিলেন। এই ভাব ভঙ্গ হবার পর স্বামীজি সীতাপতি রামচন্দ্র, রঘুপতি রবি রায় সেই বিখ্যাত গান গেয়েছিলেন। সে কি ভাব, সে কি মূর্ছনা, স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হয়েছিল। এরপর শরৎ মহারাজ একরূপ অরূপ নাম এই গানটা গেয়েছিলেন। সেও অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছিলেন। এই গানের পর স্বামীজি ওই অবস্থায়, ওই ভাবস্থ অবস্থায় গিরিশবাবু বসেছিলেন। গিরিশবাবুকে ঠিক স্বামীজিকে যেমন স্বামীজির শিষ্যরা সাজিয়ে দিয়েছিলেন, জটা, রুদ্রাক্ষ মালা, শঙ্খের কুণ্ডল, ভস্ম আচ্ছাদিত বপু, ঠিক ওইভাবে গিরিশবাবুকে সাজিয়ে দিয়েছিলেন। আর বললেন, যা, শিষ্যদের বললেন গেরুয়া বস্ত্র নিয়ে আয়, গিরিশবাবুকে পরিয়ে দে।
গিরিশবাবু ভৈরবের অংশ। যখন ঠাকুর দক্ষিণেশ্বরে ছিলেন, গিরিশবাবুর আগমনের পূর্বে ঠাকুর দেখছেন ভৈরব এসেছে মন্দিরে। ঠাকুর ভৈরবকে জিজ্ঞাসা করছেন যে, ভৈরব, তোমার এখানে আগমনের কারণ কি? ভৈরব বললেন, তোমার লীলা সহায়তা করার জন্যে আমি এখানে এসেছি। তারপরে গিরিশবাবুর আগমন। ঠাকুর বুঝলেন ওই ভৈরবেরই অংশে গিরিশবাবু এসেছে ঠাকুরের লীলা সহায়তা করার জন্য। গিরিশবাবু নাটক করতেন, যাত্রা করতেন, নাটক লিখতেন, গান লিখতেন। ঠাকুর বলেছিলেন, ঠাকুর বলেননি কিন্তু যে তুমি ওইসব করো না। ঠাকুর বলেছিলেন যে, গিরিশ, তুমি এইসব করবে, নাটক করবে, যাত্রা করবে, নাটক লিখবে, গান লিখবে। গিরিশবাবু ঠাকুরের কথা শিরোধার্য করে সারা জীবন করে গেছেন। ঠাকুর বলেছেন ওতে লোকশিক্ষা হয়। ঠাকুর গিরিশবাবুকে এক গলা শক্তি দিয়েছিলেন। কেন? শক্তি না দিলে তো লোকশিক্ষা করা যায় না, লোকশিক্ষা দেওয়া যায় না। ঠাকুর এক গলা শক্তি দিয়েছিলেন, যেমন মাস্টার মশাইকে দিয়েছিলেন। আরো যারা যারা ঠাকুরের লীলা সহায়তা করেছে, ঠাকুর প্রত্যেককে ওই রকম শক্তি দিয়েছেন। গিরিশবাবু ওই জন্যে আজীবন করে গেছেন। যখন শরীর অপটু হয়ে যাচ্ছে, শরীর আর বইছে না, তখনও গিরিশবাবু থিয়েটার করেছেন। জীবনের শেষ সময় অবধি থিয়েটার করেছেন। থিয়েটার করে এত অসুস্থ হয়ে পড়লেন যে সেইভাবেই বিছানায় শয্যাশায়ী অবস্থায় কিছুদিন ভুগে গিরিশবাবু শরীর ত্যাগ করে চলে গেলেন। তাই স্বামীজি বলছেন, ও ভৈরবের অংশ, ওকে গেরুয়া পরিয়ে দে। আর ঠাকুরও গিরিশবাবুকে গেরুয়া দিয়েছিলেন। সেই যে গোপাল দাদা গেরুয়া কিনেছিলেন, তখন সাগরে অনেক সাধু যেত। সেই সাধুদের গেরুয়া দেবেন আর এক ছড়া করে রুদ্রাক্ষের মালা দেবেন বলে গোপাল দাদা 12খানা গেরুয়া কিনেছিলেন। ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন যে, তুমি কেন এত গেরুয়া কিনেছো? বলে, ওই যে সাগরের সময় সন্ন্যাসীরা আসে, তাদের গেরুয়া দেব আর এক ছড়া করে রুদ্রাক্ষের মালা দেব। তাই ঠাকুর বলেছিলেন, তুমি এই যে সব দেখছো, এরা হচ্ছে হাজারি সাধু। এদের তুমি একটা করে গেরুয়া দেবে, এক ছড়া করে মালা দেবে, তাহলেই হবে। সেই 12টা গেরুয়ার একটা গেরুয়া ঠাকুর নিজে গিরিশবাবুকে দিয়েছিলেন। ঠাকুর গিরিশবাবুকে গেরুয়ার অধিকার দিয়েছিলেন। তাই স্বামীজি সেই কথা স্মরণ
করে বলছে, যা গেরুয়া নিয়ে আয়, গিরিশবাবুকে গেরুয়া পরিয়ে দে। গিরিশবাবু ওইভাবে জটা, কুণ্ডল, রুদ্রাক্ষের মালা, ভস্ম আচ্ছাদিত হয়ে ত্রিশূল হাতে বসে রইলেন। গিরিশবাবু আবস্ত হয়ে গেছে। স্বামীজি বলছেন, গিরিশবাবু, ঠাকুরের কথা কিছু বলুন। গিরিশবাবু অনেক কষ্ট করে বলছে যে, দয়াময় ঠাকুরের কথা আমি আর কি বলবো। এই যে কাম কাঞ্চন ত্যাগী বাল সন্ন্যাসীদের সাথে একা শুনে আমাকে যে বসবার অধিকার দিয়েছে, ইহাই তাহা অপার করুণা বলে আমি মনে করি। এই কথাটুকু বলতে বলতে গিরিশবাবুর গলা জড়িয়ে গেল। গিরিশবাবু আর একটা কথাও মুখ দিয়ে বার করতে পারলেন না। স্বামীজি তারপর আবার গান গাইলেন, সেই বিখ্যাত গান, দুঃখিনী ব্রাহ্মণীর কোলে। যে গান স্বামীজি এই কদিন আগে ঠাকুরের গৃহী ভক্ত নবগোপাল ঘোষের বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করার আগে রামকৃষ্ণপুরে খাটে নেমে খালি পায় খোল বাজাতে বাজাতে এই গান কীর্তন করতে করতে বিশ্ববিজয়ী স্বামীজি চলেছিলেন। আজও স্বামীজি সেই গান ধরলেন এবং কণ্ঠে সেই গান গাইলেন। তারপরে বুঝলো আমার মন ভ্রমরা ইত্যাদি নানা গান গাইলেন। গাইবার পর জল খাবার ডাক পড়ল। সবাই জল খাবার জন্যে নিচে এলেন। তার মধ্যে যাদের পইতে দিয়েছিলেন তারা স্বামীজিকে প্রণাম করতে, স্বামীজি বলল, যা, আজ তোরা ফের সেই পূর্বের অবস্থায় ফিরে গেছিস, বুঝলি? তোরা রোজ 100 বার করে গায়ত্রী জপ করবি। বললেন, হ্যাঁ স্বামীজি, তাই করব। এইভাবে স্বামীজি তাদের প্রাণ ভরে আশীর্বাদ করলেন। তারাও স্বামীজিকে প্রণাম করলেন। এইভাবে সেই দিন কাটলো। এইসব হতে হতে তখন মাস্টার মশাই এক জায়গায় দাঁড়িয়েছিলেন। স্বামীজি তাকে বসতে অনুরোধ করছিলেন, কিন্তু মাস্টারমশাই আসছেন না। স্বামীজি ডেকে মাস্টারমশাইকে তার পাশে বসিয়ে দিয়েছিলেন। মাস্টারমশাই আবস্ত হয়ে বসেই ছিলেন। মাস্টারমশাই আর কিছু কথা বলতে পারছিলেন না। এইসব হতে হতে স্বামী অখণ্ডানন্দ মহারাজ এসে গেলেন। সেই মুর্শিদাবাদের সারগাছি থেকে সঙ্গে করে এনেছিলেন বিশাল দুটি পান্তুয়া। ঠাকুরের আজ শুভ জন্মতিথি, ঠাকুরের জন্য অর্ডার দিয়ে তৈরি করেছিলেন সেই বিশাল পান্তুয়া। স্বামীজি পান্তুয়া দুটি ঠাকুর ঘরে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে সবাইকে বলছেন, এই দেখ গঙ্গা
গঙ্গাকে দেখ কেমন কর্মযোগী, কোনো ভয় নেই, নির্ভয়ে তখনকার দিনে সমাজে কিভাবে কাজ করে যাচ্ছে। সব ধর্মের অনাথ শিশু নিয়ে কিরকম মুর্শিদাবাদের সারগাছিতে অনাথ আশ্রম করেছে, কিরকম অনাথের সেবা করে যাচ্ছে দেখেছিস? দেখ দেখ কেমন শিব জ্ঞানে জীব সেবা করে যাচ্ছে। এইভাবে করতে করতে একদিন দেখবি তোর মধ্যে যে আত্মা আছে সেই আত্মা দেখবি জগতের সকলের মধ্যে বিরাজ করছে। দেখ যোগ করে মানুষ যে অনুভূতি, যে শ্রেষ্ঠ অনুভূতি লাভ করে, ভক্তি করে, ভক্তি সাধনা করে মানুষ যে সেই চরম অনুভূতি লাভ করে, জ্ঞান যোগ সাধনা করে জ্ঞানী যে সেই চরম অনুভূতি লাভ করে, এই কর্মযোগ ঠিক ঠিক করে কর্মযোগীরাও সেই অনুভূতি লাভ করবে। বুঝলি, এটাও একটা সাধন পথ। এইভাবে সাধনা করতে করতে কর্মযোগী সেই চরম উপলব্ধি লাভ করবে। স্বামীজি দেখাচ্ছে অখণ্ডানন্দজিকে, দেখ কিভাবে গঙ্গা এই কাজ করে যাচ্ছে। এইভাবে সেদিন ঠাকুরের উৎসব সুন্দরভাবে সুসম্পন্ন হলো। তবে সেদিনকার উৎসবে তো বেশি ভক্ত যোগদান করতে পারেনি। এই জন্যে প্রতিবার এই যে ঠাকুরের জন্ম তিথির পরে যে রবিবার এখনো আমরা যেমন পালন করি, তখনকার দিনেও এই রেওয়াজই ছিল। প্রতিবার এই সর্বজনের জন্যে যে সাধারণ জন্মোৎসব হতো, দক্ষিণেশ্বরে এটা আয়োজন করা হতো। 1897 খ্রিস্টাব্দ অব্দি সেইভাবেই হয়েছে। আপনাদের 1897 খ্রিস্টাব্দে স্বামীজি দক্ষিণেশ্বরে সাধারণ উৎসবে কিভাবে স্বামীজি যোগদান করেছিলেন আপনাদেরকে বলেছিল। কিন্তু তখনকার দিনে অনেক স্বামীজি সমালোচক ছিল। তারা স্বামীজিকে খুব ভালো চোখে দেখত না। স্বামীজির এই বিশ্ব বিজয়টাকে তারা ঠিকভাবে মেনে নিতে পারেননি। তারা ইন্ডিয়ান মিরর কাগজের সম্পাদককে দিয়ে নানা বিরূপ ভাবে স্বামীজির বিষয়ে লিখেছিলেন। লিখে তৈলক্যনাথ বিশ্বাস, মথুর বাবু জামাতা, তাকে দিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি করেছিল যে তৈলক্যনাথ বিশ্বাস বাধ্য হয়ে বলতে হয়েছিল যে ঠাকুরের জন্মোৎসবে বা স্বামীজি রাসমণির মন্দিরে আর যেন কোনোদিন প্রবেশ
সেদিন প্রবেশ করেছিলেন, মায়ের পাদ পদ্মে অর্ঘ্য দিয়েছিলেন। তারপরে স্বামীজির শিষ্য ক্ষেত্রীর রাজা অজিত সিংকে নিয়ে এসেছিলেন, ঠাকুরের নানা লীলা স্থল দেখিয়েছিলেন, সেদিনও অর্ঘ্য দিয়েছিলেন। তখনও পর্যন্ত স্বামীজিকে কেউ কিছু বলেননি। তারপরে এইভাবে স্বামীজিকে শরবিদ্ধ হতে হয়েছিল। মাস্টার মশাই বঙ্গদর্শন কাগজে এর বিরুদ্ধে অনেক লিখেছিলেন, কিন্তু তারা সেই বিষয় আর কর্ণপাত করেননি। তারা স্বামীজিকে দক্ষিণেশ্বরে আর প্রবেশের অধিকার দেননি। এই জন্যে এইবার ঠাকুরের সাধারণ জন্মোৎসব আর একটা জায়গায় করার জন্যে স্বামীজি খুব চিন্তিত ছিল। বর্তমান যে বেলুড় মঠ, সেইখানে জন্মোৎসব করার একটু অসুবিধে ছিল। কেন? জায়গা প্রচুর ছিল, কিন্তু জায়গাটা খুব অসমতল ছিল। আর আইন অনুসারে 4 তারিখ মার্চের থেকে ঠিক ঠিক আইনি অধিকার পাওয়ার লাভ করা যেত, কিন্তু এটা 4 তারিখ মার্চের পূর্বে হওয়ার জন্যে যোগীন মহারাজ ওই বেলুড়ের পাশে পূর্ণচন্দ্র দাম বলে এক ভদ্রলোক জমি কিনেছিলেন। তার ওখানে মন্দির প্রতিষ্ঠা করবে। সেই জমিতে যোগীন মহারাজ স্বামীজি মত নিয়ে ঠাকুরের সাধারণ উৎসব ওই স্থানটি নির্দিষ্ট করে দিয়েছিলেন। সেইবার 1898 খ্রিস্টাব্দে ঠাকুরের জন্মোৎসব, সাধারণ জন্মোৎসব ওইখানেই হয়েছিল। সেদিন অলিবোল, শ্রীমতী মুলার, নিবেদিতা, ম্যাকলিয়ড সবাই উপস্থিত ছিলেন। সেদিন ঠাকুরের স্ত্রী ভক্ত গোপালের মাও উপস্থিত ছিলেন। স্বামীজি ওদের সঙ্গে, স্বামীজির বিদেশী শিষ্যাদের সঙ্গে গোপালের মা ইত্যাদির আলাপ করে দিয়েছিলেন। যে গোপালের মা অত আচারী ছিলেন, লোকে বলতো গোপালের মা এত আচারী ছিলেন যে নুনটা পর্যন্ত ধুয়ে খেতেন। যে গোপালের মা কারো হাতে খেতেন না, সেই গোপালের মা স্বামীজির বিদেশী শিষ্যাদের চিবুক ধরে আদর করে কাছে টেনে নিয়েছিলেন আর সকলের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন। এই গোপালের মা, এই গোপালের মা ছিলেন বাল্য বিধবা। ঠাকুরের কাছে আসতেন, ঠাকুরের জন্য কিছু রান্না করে আনতেন, ঠাকুরকে গোপাল দেখতেন। সেই যে গোপালের মায়ের সঙ্গে যে গোপাল ছিল, উনি দেখছেন ঠাকুরের পদসেবা করতে করতে, দেখছেন সেই গোপালেরই পদসেবা করছেন। গোপালের মা বুঝেছিলেন ঠাকুরই তার সেই ইষ্ট গোপাল। ঠাকুরকে উনি গোপাল জ্ঞান করতেন। গোপালের মা ছিলেন আমাদের তথাকথিত
শিক্ষিত ছিলেন না। সেই গোপালের মাকে কেউ কোনোদিন যদি স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করত, গোপালের মা সঙ্গে সঙ্গে গোপালকে জিজ্ঞেস করতেন যে গোপাল দেখ কি বলতে হবে, এরা এই কথা বলছে, বলতো বাবা কি বলবো। গোপাল এসে গোপালের মাকে বলে দিয়ে যেতে এই বলতে হবে, গোপালের মাও সেগুলো বলে দিতেন। এই ছিলেন গোপালের মা। ঠাকুর দিসলেন গোপালের মায়ের গঙ্গার উপরে যেখানে থাকতেন সেখানে গিসলেন ঠাকুর। ঠাকুরের কৃপা প্রাপ্ত হয়েছিলেন এই গোপালের মা। এই ছিলেন গোপালের মা। আর সেদিন এইভাবে ঠাকুরের সাধারণ জন্মোৎসব হয়েছিল। ঠাকুরের স্বামীজির কাছে আর একদিন অনেক বিশিষ্ট লোকেরা স্বামীজির কাছে আসতেন। তার মধ্যে একদিন এসেছিলেন অনাগরিক ধর্মপাল। স্বামীজির কাছে এসেছিলেন, স্বামীজির কথা শুনবেন, স্বামীজির সঙ্গে আলাপ করবেন। স্বামীজি তার সঙ্গে কথা বলছেন, আলাপ করছেন। স্বামীজিকে উনি সমস্ত প্রশ্ন করছেন, স্বামীজি উত্তর দিচ্ছেন। স্বামীজি এবার বেলুড় মঠে যে নতুন জমি কেনা হয়েছে সেই জমি দেখাতে নিয়ে যাচ্ছে। স্বামীজি খালি পায়, পেছনে স্বামীজির শিষ্য ইত্যাদিরা রয়েছে। স্বামীজি তাকে আনন্দ করে বেলুড়ের নতুন যে জমি কেনা হয়েছে সেই জমি দর্শন করাতে নিয়ে যাচ্ছে। সেই জমি যখন দর্শন করাতে যাচ্ছে, স্বামীজি তাকে বলেছিলেন যে আপনি জুতো পরে যাবেন না। কেন? কদিন আগে খুব বৃষ্টি হয়েছিল, জমি একদম কাদা কাদা অবস্থায় ছিল। স্বামীজি ওই জন্যে খালি পায়ে যাচ্ছেন, কিন্তু উনি জুতো পরেই স্বামীজির সঙ্গে সঙ্গে চলছেন। যেমন চলছেন, কিছু দূর যাবার পর সেই কাদার মধ্যে তার জুতো সহ পা বসে গেল। কিছুতেই আর জুতো সহ নিজের পা উনি টেনে তুলতে পারছেন না। স্বামীজি কিন্তু সেই অবস্থা দেখে বুঝতে পেরে স্বামীজি তাড়াতাড়ি চলে এসেছেন তার কাছে। চলে এসে স্বামীজি নিজের কাঁধে তাকে ভর দিয়ে স্বামীজি তাকে সেই কাদা থেকে তুলে স্বামীজি কাঁধে ভর দিয়ে স্বামীজি তাকে নিয়ে যাচ্ছেন। নিয়ে গিয়ে বেলুড় মঠের যে পুরনো বাড়ি ছিল সেইখানে নিয়ে যাচ্ছেন। নিয়ে গিয়ে মাটির কলসিতে স্বামীজি পা ধুচ্ছেন। স্বামীজি তার পা ধুয়ে দিতে যাচ্ছেন। তিনি নিজের পা নিজে ধুতে যাচ্ছিলেন, স্বামীজি ধুতে দিচ্ছেন না। স্বামীজির কাছে অতিথি এসছেন, অতিথির সেবা করতে হবে। স্বামীজি তার থেকে কলসি নিয়ে নিজে পা ধুয়ে দিতে যাচ্ছেন। তিনিও কিছুতে স্বামীজিকে পায়ে জল দিতে দেবেন না। এইরকম অবস্থায় শিষ্য স্বামীজির যারা সঙ্গে ছিলেন তারা কলসি স্বামীজির হাত থেকে নিয়ে সেই ধর্মপালের পা ধুইয়ে দিলেন।
এই হচ্ছে স্বামীজি প্রত্যেককে মর্যাদা দিতেন। সে ছোট হোক বড় হোক সকলকে সমান মর্যাদা দিতেন। এই হচ্ছে স্বামীজি। জয় তু স্বামীজি, জয় তু স্বামীজি, জয় তু স্বামীজি।